বাড়িতে কয়েক বছরই গান করে গেছি, এক বছর না, বেশ কিছু বছর। এটা আমার অপরিচিত জায়গা নয়। তখন আপনারাও ভাবতে পারেন নাই যে আমি এই জায়গার এমএলএ হব, আমিও ভাবি নাই। এখন ভগবানের সূচিতে লেখা থাকলে আমি করব কি? একটা বই ছাপায়, তার সূচিপত্র থাকে না, সেই সূচিপত্রতে জায়গা মতো আসিয়ে বেরোয় পড়েছে। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে, আমি এখনো মনে হয় ঘুমের ঘরে শিহরে উঠি। সত্যি কি বিজেপি আসছে পশ্চিমবাংলায়? স্বপ্নের মতো মনে হয়। যদি সরকার পরিবর্তন না হতো, রক্তের বন্যা বয়ে যেত, কত মানুষ যে খুন হতো, কত নারী যে ধর্ষণ হতো, কত ঘরবাড়ি যে পুড়তো, কত ঘরবাড়ি যে ভাঙতো, কত মানুষ যে হসপিটালে যেতে হতো। এটা আমি বলতে পারবো না, কারণ ওদের যা ভাষণ ছিল যে 4 তারিখের পরে দরজায় দরজায় লিখে রাখতে হবে আমি বিজেপি করি না। বলে নাই মমতা বন্দ্যোপাধ্যায়? কথা কন না কেন? বলে নাই? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই কথা বলা উচিত? যার যে দল ভালো লাগবে সেই দল করবে, নাকি যার যারে ভালো লাগবে? এটা স্বাধীন ভারতবর্ষ। তুমি কেন বলবা দরজায় লিখে রাখতে হবে আর বিজেপি করি না? তার মানে কত অত্যাচার করার জন্য ওরা তৈরি হয়েছিল, কারে কারে খুন করবে লিস্ট করে ফেলেছিল। আমি গান গাইতে আসতে পারতাম, আমার বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যেত। ধন্যবাদ আপনাদের দেই, ধন্যবাদ ইলেকশন কমিশনারকে দেই, ধন্যবাদ সেন্ট্রাল বাহিনীকে দেই, ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকে দেই যে মানুষকে ঠিক ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, গণনাটাও ঠিক হয়েছে, কোনো কারচুপি হতে দেয়নি। যে জন্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। আমরা সবার মধ্যে একটা জ্ঞান বিবেক জেগেছিল যে ওদের অত্যাচার যখন আসবে ওই হরিচাঁদের মতুয়া বলেও রেহাই দেবে না, আর তুলসীর মালা থাকলেও রেহাই দেবে না, অনুকূল ঠাকুরের ভক্ত থাকলেও রেহাই দেবে না, হিন্দু হলেই মারবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে 1947 সালে একবার ভারত স্বাধীন হয়েছে, আপনারা 2026 সালে আবার ধর্ম রক্ষার জন্য বাংলাকে আপনারা স্বাধীন করেছেন। তাই আপনাদের আর একটা প্রণাম জানাই। বাঁচিয়ে দিলেন বাংলাটাকে, বাঁচিয়ে দিলেন হিন্দু ধর্মটাকে। আমি কোন সার? এখনো শিহরণ দেয় গায়ে। হায় হায়, যদি এই পরিবর্তন না হতো তাহলে কি পরিস্থিতি হতো? মায়েরা কথা বলো না, কি হারে অস্ত্র মজুত রেখেছিল, খালি কাটবে বলে, মারবে বলে। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে দেখিয়ে দিল আমরা ওই রকম না, আমরা কারো উপর অত্যাচার করি না, ক্ষমতা পেলেই আমরা মারি না, বাড়ি ভাঙি না, পোড়াই না, মায়েদের অত্যাচার করি না। তোমরা যা আমরা তা না, আমরা শান্তি চাই। সবাই শান্তিতে থাকবেন, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু খালি ভোট দেওয়ার আগে বিবেককে জিজ্ঞেস করবেন শাখা সিন্দুর থাকবে তো, তুলসীর মালা পরে যেতে পারবো তো, ওই চুলদাড়ি নিয়ে বাজারে যেতে পারবো তো। এই ভয় আতঙ্ক ঢুকে গেছিল। ঠিক বলছি না বেঠিক বলছি? জয়ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করতে পারবো তো? আজকে একটা মুক্ত বাতাস বইছে বাংলায়, শান্তির হাওয়া, তাই না? হ্যাঁ, এই জন্য ওই গানটা মনে পড়ে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাই ভালো থাকুন। আর একটাই কথা বলবো, এই ঐক্য যেন আপনারা নষ্ট করবেন না। এক ধরনের মানুষ কিন্তু ওই ভিতরে ভিতরে পিন দেয়,
ওরা বৈষ্ণব, আমরা মতুয়া। ওই দলের কেলানি খালি ঠিক বাবা, বৈষ্ণব মতুয়া ছুটে যাবে, বাঁচে বাঁচে মারবে কি। হ্যাঁ, খালি একটু মনে রাখবা যে ওই দেশটা ছেড়ে এসছিল কেন, কি কারণে, তোমার পূর্বপুরুষ। আমি কালকে একজনকে আমার বাড়ির থেকে তাড়াইছি, আসিয়ে কয় আমার সামনে এসে, বহু লোক 84 সালের থেকে বিজেপি করতেছি, আমার দুটো ছেলে চাকরি পালো না, কিছু পালাম না। আমি বললাম বেরো আগে বাড়িতে, তুই কিছু পাইস নেই, তোর ধর্ম রক্ষা করার চাইতে বড় জিনিস কি আছে রে? শাক পাতা দিয়ে ঘা, আটার মুঠানি রান্ধে বাঁচে খেয়ে থাক, তবুও ধর্ম রক্ষা পেয়েছে। আজকে বোঝো না তা কিছু আছে, আমি কিছু পালাম না। কি পাতি চাও তুমি? এই মন্দির থাকবে তো? এই ঐক্যবদ্ধতা যেন নষ্ট না হয় কোনো কারণে। মনে থাকবে, কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, গৌর ভক্ত হোক, সবাই আমরা এক হিন্দু ধর্মের মানুষ। বলো, সবাই আমরা হিন্দু, সবাই আমরা হিন্দু, সবাই আমরা হিন্দু। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যেভাবে যে আমাকে ভজন করে সেইভাবে আমি উদ্ধার করি তারে। এই বোধটা যেন জাগে ভিতরে, তাই নলি মরিছ। এই সঙ্গবদ্ধতা তোমরা রাখো, আর বাকিটুক যা করার তা করতেছে। এখন তো আর ওই মসজিদের উপরে অত জোরে মাইক শোনা যায় না, যায় না তো। এবার তো এরকম ঘাটে পথে গরু কাটে নাই তো, কাটছে, চোর ধরা পড়তেছে তো, জেলে যাচ্ছে তো। হ্যাঁ, সব কয়টা ধরা পড়বে, সব কয়টা ধরা পড়বে। হ্যাঁ, কায়দা কত বুঝতে পারছেন? আর আমি বিজেপির নেতাদেরও বলছি, খবরদার, সাবধান, কেউ যেন কোনো দুর্নীতির সঙ্গে জড়ায় না, একটারেও ছাড়বো না। কিন্তু সে যে দলের হোক, দুর্নীতি যদি পাইছি বস্তায় ভরিয়ে বারুতি বারুতি নিয়ে যাবো। কি আপনারা কি কন? মানুষ আনন্দে বাড়ি কিনবে, জায়গা কিনবে, বসত করবে, তুমি যদি যাই কেউ তোলা দিতে হবে, তাহলে তোমারে মলা দেব। শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। সাবধান থাকবা কিন্তু, এটা আমাদের একেবারে কেন্দ্র এবং রাজ্যের নির্দেশ। কোনো রকম তোলাবাজি চলবে না, সিন্ডিকেটবাজি চলবে না, মানুষের কাছ থেকে জোর করে চাঁদাও নিতে পারবো না। করজোড়ে চাইতে পারো, আমরা একটা অনুষ্ঠান করব বাবা, কিছু দেন আপনারা, সবাই দেবে। আর যদি এই গাড়ি থামা, চাপড় দেখি দে 500 টাকা দে, ওই গাড়িটি ওই জায়গায় রেখে আমার কাছে ফোন করবা, দেখবা ওর কপালে দোয়া লাগাই দেবো। কোন রকম তোলাবাজি চলবে না, বাংলায় শান্তিতে থাকতে হবে। জয় হরি বল। এইবার আমরা একটা ধ্বনি দেই, তারপরে কি আমি 5 বছর রয়েছি আপনাদের কাছে, এমএলএ ছিলাম তো, আমার কোনো কালির দাগ লাগাতে পারছে কেউ? কথা কও। চাকরির জন্য কারো কাছ থেকে টাকা নিছি? কোনো তোলাবাজি করেছি? ওই সবের দাঁড়ি না, ওই শিক্ষায় আমরা শিক্ষিত না। জয় হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। বৃষ্টি হয়েছে বলে একটু বসে থাকতে পারতেছি, যা গরম পড়েছিল। হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা আরেকটু ভলিউম দাও তো, টোনটা কমাই আর একটু ভলিউম দাও। বাদিকের বক্সে একটু টোনটা কমাও আর একটু ভলিউম দাও।
আর এই মনিটরটা আসে নাই এখন। হরি বল। এই মনিটরটা ডান দিকে 4খান প্রশ্ন করেছে, মনে আছে কি কি প্রশ্ন করেছে? মনে নাই। প্রথম প্রশ্ন করেছে আমাদের ধর্মের আগে নাম ছিল কি? সনাতন। তারপরে নাম হয়েছে কি? হিন্দু ধর্ম। কিন্তু হরিচাঁদ ঠাকুর আসার পরে তারক গোসাই কলম ধরে এর ভিতরে আবার একটা সূক্ষ্ম শব্দ সংযোজন করলো। কিসের তরে? সূক্ষ্ম সনাতন। সূক্ষ্ম বলতে কি বোঝায়? মনিটর আর একটু দাও। মনিটর মনিটর। সূক্ষ্ম বলতে কি বোঝায়? এক বালতি দুধ যদি রাজহংসের কাছে দেয়, পুরো বালতিটুক কি, বালতির দুধ কি তা খেয়ে ফেলায়? যার নাম রাজহংস তুলে নেয় ক্ষীরের অংশ, জ্বলিয়ে উঠুক, বর্জন হয়ে যায়। বিভিন্ন ধর্ম, আগে তো কোনো ধর্ম ছিল না, এক সনাতনই ছিল। সেই সনাতন থেকে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে হতো না। হ্যালো হ্যালো, কি করছো? আমি মনিটর চাইছি, দেও। কই দেশ? কথা বললি শোনে না, এটা একটু কিচ্ছু হয় না। হ্যালো বলার সাথে সাথে শুনবা না, এতবার আমার বলতে হবে কেন? এইবার আসছে। আগে খালি সোয়াশুই করিস, বউ নিয়ে খালি সোয়াশুই করলি ছেলে মেয়ে হয় নাকি? বোঝে না তা, উনি তো শুয়ে দিচ্ছে। তোমারেও কবানে বিয়ের পরে খালি শোভা। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই, ওই লোক কয় ফেললো, রাত করে না একটু মশ করা করলাম। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো না। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করলে মুসলমান ধর্ম বলে কিছু হতো না। বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে কিছু প্রকাশ পেত না। গুরু নানক জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম প্রচার হতো না। তাহলে এর আগে কি ছিল? সনাতন। তাহলে সনাতনের থেকে কিছু আবর্জনা ঢুকিছে ভিতরে, সেই আবর্জনাগুলো বের করে খাঁটি যেটুক ক্ষীর সেইটুক হরিচাঁদ ঠাকুর দিয়েছে। এই জন্য সূক্ষ্ম শব্দ আমার তারক গোসাই সংযোজন করেছে। জয় হরি বল। এইবার আমরা দেখব সেই জিনিসটা কি। এটা বুঝতে হবে না, জানতে হবে না নাকি? অনেক মোটা মোটা মালা নিলেই কি সাধু হয়ে যায়? সে তুলসীর মালা হোক, আচার মালা হোক, রুদ্রাক্ষের মালা হোক, বা কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় মোটা মোটা জটা, চুল দাড়ি, এগুলো রাখলেই কি সাধু হওয়া যায়? বুঝতে পারছেন? যেটা দেখতে দেখতে আমরা ঠকি, উনি যে এইরকম হবে ভাবতে পারি নাই তো। আপনি টাই বেঁধেও সাধু হতে পারেন, সুটকোট পরে। হরিচাঁদ ঠাকুর সেই সূক্ষ্ম কথা বলে গেছে। এবারে আপনি গামছা পরে একজন কৃষক বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারেন, গামছা পরা মানুষ পারেন। আপনি বাড়িতে গৃহবধূ সমস্ত কাজকর্ম করেও আপনিও বাক্যসিদ্ধ হতে পারেন, ঈশ্বর প্রাপ্তি হতে পারেন। সেই জিনিসটা কি? অনেকে বলে মতু একটা আলাদা ধর্ম। কি বুঝিছে ভগবান জানে। মতু ও সনাতনের সূক্ষ্ম যে তত্ত্ব, সেই সূক্ষ্ম দর্শনের নাম হচ্ছে মতুয়া দর্শন। বুঝতে পারছেন কি বলছি? তার নাম হচ্ছে মতুয়া দর্শন। একজন মুসলমান চাইলেও সে মতুয়া হতে পারে যদি এই দর্শন ভিত্তিক তার জীবন গড়ে। তার জন্য মুসলমান ধর্ম তার ত্যাগ করতে হয় না। তিন করি মিয়া, সে তো মুসলমান ধর্ম ত্যাগ করে নাই, মতু হয়েছে।
তার ছেলে 4 করি, তার ছেলে 5 করি, তার ছেলে 6 করি, এখন ওরা কান্দি গিয়ে দেয় গড়াগড়ি। জয় হরি বল। সিএস স্মিথ অস্ট্রেলিয়া থেকে এসেছিল খ্রিস্টান ধর্ম প্রচার করতে। বাবা আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা টুকটাক টুকটাক কথা বলছেন, ভেরি ব্যাড। আমি কথা বলবো, একটা কথাও হবে না, শুধু নিঃশ্বাস থাকবে। আর যার কথা বলতে ইচ্ছা হয় বাইরে চলে যাও, কোনো আপত্তি নাই। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ধৈর্য ধরে শুনতে হবে, জীবনে কাজে লাগবে। কি হলো? এই একদম চুপ থাকতে হবে না, এখান থেকে ওই রাস্তায় চলে যাও। এটা হরিবাসর এবং কবি গানের আসর। তাহলে দেখেন কি বলতে গেলাম, হ্যাঁ, মীর সাহেব পাদ্রী বলে যাদের, খ্রিস্টান ধর্ম প্রচারক, তিনি এসে মতুয়া হলেন। তার তো খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয়নি, ত্যাগ করেছে কি? কিন্তু 18 তলা বিল্ডিংয়ের উপরে আজও অস্ট্রেলিয়ায় সেখানে ডঙ্কা বাজে, কাসর বাজে, প্রতিদিন সকাল সাজে। এই জিনিসটা কি, তত্ত্বটা কি? সেই তত্ত্বের নামই হচ্ছে মতুয়া দর্শন সূক্ষ্ম সনাতন। একটা গান দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করছি। যারা বৈষ্ণব তাদের তুলসীর মালা খুলতে হয় না, যারা কালী ভক্ত তাদের বেশ পাল্টাতে হয় না, শুধু এই কথা কয়টা পালন করতে হবে। হা হা হা। সদ ভাবনায় যুক্ত থেকে সদ ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সনাতনের কত শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের কত শোনো বিশ্ববাসীগণ। সদ ভাবনায় আগে যুক্ত হয়। মানুষের ভাবনার মূল কেন্দ্র কোথায়? মাইক কিন্তু জরেং খরেং শোনা যাচ্ছে, আবর্জনা আবর্জনা মনে হচ্ছে। মাইকটা ঠিক করো, তাই নাহলে মানুষ গান শুনে কিন্তু আনন্দ পাবে না। যেমন আমার গলায় সেলেসা জড়ানো, এতেও সেলেসা জড়ানো, কারণ যে হারে পরিশ্রম করেছি ভোটের প্রচারে, অমানসিক পরিশ্রম করেছি। একটা ছাতা ব্যবহার করি নাই, করেছি কি ওই রোদের মধ্যে, কারণ ভেবেছিলাম যদি বাঁচি এবার বাঁচবো, না হয়তো কত মানুষ নিয়ে মরতে হবে। এই জন্য শেষ লড়াই দিয়েছিলাম। সৎ ভাবনায় যুক্ত থাকো। মানুষের ভাবনাটা কোথার থেকে ওঠে মা? বলো, এক কথায় বলো, ভাবনার মূল কেন্দ্র কি? বুঝতে পারছো না? তুই মনে মনে কি ভাবতেছিস? তাহলে ভাবে কিসে? বলতে পারলে না।
যার মন নাই সে তো ভাবতে পারে না। পুতুলের মন নাই, সিনেমার ছবিরও মন নাই, সে কিছু ভাবতে পারে না। আমরা মানুষ, টোন কমাস না কেন? বললাম না লিকেজ হবে। কি সুন্দর শিখই দিলাম, তাও বোঝে না। ঘোড়ার ডিম। এইটা কি করলে আবার? এই যে এই ঢোলেরটা, হরিবল, জয় হরিবল। হ্যাঁ থাক, এবার ঠিক আছে, আমারটা ঠিক আছে, আর হাত দিয়ে না। আজকে আমি এমন কিছু কথা বলবো যে কথা আপনার জীবনে চলার পথের পাথেও হবে। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, এবং এটা রেকর্ডিং করে সারা বিশ্বে ছড়িয়ে দাও, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হোক। তবেই তো বিশ্ব মানব বুঝতে পারবে আমরা সনাতনীরা, আমরা মতুয়ারা, আমরা কোন আদর্শ পালন করি চলি। তাহলে ভাবনাটা তোমার আগে সৎ করতে হবে, সৎ ভাবনায়। অসৎ ভাবনা থাকলে তুমি যত পোশাক পরো ওর দাম নাই। তার মানে আগে তোমার মনটাকে শুদ্ধ করতে হবে। 3 বেলা যদি গঙ্গা স্নান করো, মন যদি অপবিত্র হয়, কোনো কাজ হবে না। পানি কৌড়ির মতো ডুবালে ওই গঙ্গায়। হ্যাঁ গোসাই, তাহলে মনটাকে শুদ্ধ রাখতে হবে। মন শুদ্ধ রাখার পদ্ধতি কি? মন শুদ্ধ রাখার পদ্ধতি, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। মন শুদ্ধ রাখার প্রথম কথাই হচ্ছে সত্যে স্থিতি লাভ করা। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্যসী। একজন সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ যদি হয়, তার পূজা দিলেই হরি পূজা পায়। এই জায়গায় দাঁড়াই বলছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। তত্ত্বগুলো বুঝতে হবে। একটু লক্ষ্য করুন, আমি একদম ভেঙে ভেঙে বলে দিয়ে যাব। তাহলে মন শুদ্ধ রাখার পদ্ধতি কি? সদা কহ সত্য বাক্য, পর্দায় চলে যাবে হাত। মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ভজন করো মনে প্রাণে,
কথাগুলো যদি পালন করতে পারে সে কার ভক্ত ওটা আমার দেখার দরকার নেই। সে কালী ভক্ত না কৃষ্ণ ভক্ত না রাম ভক্ত না আল্লাহর ভক্ত, এই কথাগুলো যদি তুমি পালন করতে না পারো তাহলে কিন্তু তুমি সাধনার জগতে উন্নতি লাভ করতে পারবে না। তুমি ধ্যান করো, ধারণা করো, সন্ধ্যা করো, আহ্নিক করো, নামাজ করো, রোজা করো, কিংবা মসজিদে গিয়ে তুমি ইবাদত দাও, কিংবা তুমি প্রার্থনায় যাও গির্জায়, এই কথাগুলো পালন করলেই আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যাই বলো, তার কৃপা তুমি লাভ করতে পারবে। এই সূক্ষ্ম কথাটা বলতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর একদম সহজ ভাষায়, যাতে বিশ্ব মানবের কল্যাণ হয়। এ কথা কি আগে কেউ বলে নাই? বলেছে, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে এই কয়টা কথা, যেমন দুধের মধ্যে মাখন ছিল বলেই তো রাজহাঁস তুলে দেয়। আমাদের এখন ধর্মের নাম শুনলে কেমন একটু ভয় ভয় করে। এক ধরনের বৈষ্ণবরা আছে, এটা ধর্মা না, এটা শোভা না, এই জায়গায় আসিয়ে না। ওরে বাবা রে বাবা, কি পবিত্রতা! তা তোমার পেটের মধ্যে যে গুড় হইছে ওটা দুই আসো, যাও পেটটা আগে পরিষ্কার করি। মনের মধ্যে আবর্জনা ভরা, তুমি একটা মানুষকে অপবিত্র বলে তাড়িয়ে দিচ্ছ। এত সূচি নাই না, চৈতন্য মহাপ্রভুটা শিক্ষা দিতে আসে নাই। আচণ্ডালে দিয়ে কোল গোড়া বলেছে হরি বল, হরি বল। কেমন একটা আলাদা যেন কি ব্যাপার, বেড়া দেওয়া, ওই জায়গায় যাওয়া যাবে না। কেন? ওখানে বৈষ্ণবরা আছে। তাহলে আমরা কি? সংসারীরা যদি ফসল উৎপাদন না করে খাবার যাবে একটারও পেটের ভিতরে? আমি তো দেখি আমার চাষিরাই আসল বৈষ্ণব। হ্যাঁ, যারা খাদ্য উৎপাদন করে, তোমরা যারা চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ার। গিয়ে দেখিস এখনো মাঠে যখন রোদ ওঠে কত খাটনি খেটে জমিতে ফসল ফলায়। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়। কাটে যখন মাঠের পাকা ধান, ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে আনন্দে দিন কাটায় যারা, খেয়ে দুধে ভাতে। এরা কেউ আসে না দুঃখের রাতে, মুছাইতে চোখের জল। সবলের শোষণে দুর্বল, দিনে দিনে হচ্ছে ম্রিয়মান। এরা ভারত মাতার অমৃত সন্তান। আরে যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষী জনতার জীবন। এরা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার দর্শন করি জ্যান্ত ভগবান। ওরা ভারত মাতার অমৃত সন্তান। 2 দিন আগে নবান্নতে গেলাম, মাননীয় রেলমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। হলের মধ্যে ঢুকে পরিবেশ দেখে ভাবলাম এই জায়গা আসার যোগ্যতা তো আমার নাই, কিন্তু আমি তো আজকে এই জায়গা আসলাম, যে মানুষগুলো আমারে ভোট দিয়ে পাঠাইছে তারা তো ভাঙা ঘরে আছে।
ওখানে বসে আমার চোখে জল এসে গেল। সেই মানুষগুলো কুড়ে ঘরে আছে, কেউ রাস্তার পাশে থাকে, কেউ মাঠে ঘাটে। আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির উচিত সেই মানুষগুলোর দিকেই নজর দেওয়া। হরিবল হরিবল, ওরাই তো বৈষ্ণব, ওরাই তো ভগবান। তাই বলে জনতা জনার্দন। আর যদি ধর্মের নামে একটা ভীতির সংসার, এইটা যদি করে দর্শন, ব্যাপারটা কেমন হয়? ওমা আমার দিক তাকাও সবাই। এই জন্যে আমার গান, আমার হরিচাঁদ ঠাকুর নিজে নিজে জমি চাষ করতে গেছে, গুরুচাঁদকে নিয়ে, উমাচরণকে নিয়ে, পাট কাটতে গেছে, ধান কাটতে গেছে, নিজে গেছে। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, আগে করো তা বর্জন। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। দেখবেন এক জাতীয় বৈষ্ণব আছে, ওনারা আবার সাংসারিক বাড়ি রান্না সেবা করে না, আছে না নাকি? আস্তে হরিচাঁদ ঠাকুর এবারে সে সেই বাধা ভেঙে দিলেন। সংসারে বসিয়া যদি হয় প্রেমোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কে বলছে সন্ন্যাসী হয়ে যেতে হয়? সন্ন্যাসী না হলে ঈশ্বর পাওয়া যায় না। কে কয়? সংসারে বসেই তারে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? কয়েকটা কথার মধ্যে। তার দ্বাদশ আজ্ঞার মধ্যে, দ্বাদশ আজ্ঞাটা এখানে লিখে রাখবেন আপনারা, একদম মন্দিরের ওইদিকে সুন্দর করে একটা বোর্ড তৈরি করে দ্বাদশ আজ্ঞা লিখবেন। এখানে কোথাও লেখেননি? প্রথমেই দেখবেন লেখা আছে সদা সত্য কথা বলিবি, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। আমি গানের সুরে গাইছি আর উনি বলে গেছেন মাতা পিতাকে ভক্তি করিবি। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়ায় যদি জল না ঢেলে পাতায় দেয় জল, কাজ হবে? হরিচাঁদ ঠাকুর একদম মূল কথাগুলো বলে গেছে, খাঁটি কথাগুলো। আজ থেকে 40 বছর আগে, তার কম না বেশি হতে পারে, আমি করতাল বাজাতে একটা কীর্তনের দলে বৃন্দাবনে গেলাম। আমার নিজের দল আছে তখন, তবুও করতাল বাজাতে ঢুকলাম ওই দলে। ওরা বৃন্দাবনে যাবে, আমি একটু বৃন্দাবনে যাই। সেখানে যে কীর্তন হয়, নাম কীর্তন হরিনিকুঞ্জি, কোনো মেয়েদের দল নেয় না। আমি গিয়ে রাধারানীকে বললাম, রাধে তুমি কি নারী না? তাহলে আমাদের তো
মেয়েদেরই দল। তুমি ওদের মধ্যে যাও, ওদের মনের ভিতরে গিয়ে কও যাতে আমাকে দলটা নিয়ে আসতে পারি। তুমি গান শুনে আনন্দ পাবা। সত্যি 6 দিন গান, 5 দিন পরে মালিক আমারে ডাক দিয়েছে, জানকীনাথ আনন্দ। বলছে আপ তো বহুত আচ্ছা গানা গাতা হয়, আমি করতাল বাজায় গান ধরে দিই। আমি তখন বললাম हमारा एक अलग मंडली है, उसको नाम भवा पगला संप्रदाय, उसमें हमारा पिताजी है, बहन है और बहुत लड़का लड़की है, हमारा धर्म पत्नी भी है। ऐसा आपका मंडली लेके आने पड़ेगा। अरे राधा रानी की जय, राधा रानी की तो बोले आप एक मंडली नहीं, आपका पास से मंडली का दायित्व अर्पण कर दिया। 6টা দল মিলে আমার জাতি হবে। এইবার ওরা আমার পাশে পাশে লাগিয়েছে, আমারটা একটু আনবা, আমি কিছু করতাল বাজাতি। হরিবল হরিবল। পরপর 6 বছর ওই 6টা করে দল নিয়ে যেতাম। এই যে হরিনাম, আজকে হরিচাঁদ ঠাকুর সবাইকে অধিকার দিয়েছে, নারী পুরুষ বাচ্চা তোমরা সবাই এসো প্রেমানন্দে হরিবল 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 হরিবল। সবাইকে সমান অধিকার দিন। হরিচাঁদ ঠাকুর কি এনেছে? যারে ঝি বউ কয়, ঘরের বউদের কি ওইভাবে হরিনাম করার অধিকার ছিল? বেনালজি বিহায়া ঘরের ঝি বউ হরিচাঁদ ঠাকুর অধিকার দিয়েছিল বলে আজ তোমরা সবাই মিলে হরিনাম করার অধিকার পেয়েছো বাবা। হরি বলো হরি বলো। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ব বাসিদার, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ব শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হব প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। তাই অধম অসীমকে দে বলে, অধম অসীমকে দে বলে, আমার হলো না সাধন
হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম করিবেন গ্রহণ। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। কি নাম ধরিছে? হ্যাঁ, সে সদানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সমাধান, আমাকে করেছে পাগল বিচরণ। গুরুচারের ভক্ত যিনি, বিচরল পাগল তিনি। সেই ভূমিকা আমাকে করিয়া অর্পণ। প্রশ্ন করেছে কয়েকখানা, শুনলেন যত সুধীজনা, আমি এক এক করে তার জবাব করিব অর্পণ। এই তোরা চুপ করে থাকতে পারিস না? এতবার বলা লাগে কেন? চুপ করে থাকে দেখ না, কি আনন্দ হয়। ওদের তো কবি গান শোনা অভ্যাস নাই। আমরা যে কথায় কথায় ছন্দ ছড়াই, একটু ছন্দ বোধ যদি না থাকে ভিতরে, আমার কাছে বলুন দেখি সে কাব্যরস আস্বাদন করতে পারে কি? এক ধ্যানে এক মনে বসে থাকতে হয় আসলে। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রীমধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। বসে শোনেন নরনারী, যদিও আমি রাজনীতি করি, কিন্তু কাব্য সঙ্গীত এই ছন্দ দিয়েই আমার জীবন গঠন। আমার কাছে বলুন দেখি আমার ছন্দে পতন আছে কি? তাহলে উভয় দিক আমি করেছি রক্ষণ। দলটাকেও রেখেছি ধরে, যাতে দলের থেকে কেউ না সরে। কারণ গুরুচাঁদ বলেছেন বারে বারে, দল নাই যার, বল নাই তার। আমি একা একা অসীম সরকার গান গাতে পারি, এরা কেউ থাকলো না, আমি খালুরাম। তাহলে দল আছে বলে মিলেমিশে সকলে আমরা এই কবি গান গাহিয়া বেড়াই। এর মধ্যে দিয়ে আত্মিক উন্নতি হয়। আবার যদি কেউ মন মগন করে রয়, এর মধ্যে দিয়ে হয় তার সাধনার ভজন। আবার এখানকার উপার্জিত অর্থ নিয়ে সংসারে গিয়ে সংসারও পরিচালনা আমরা করি সর্বজন। সৎভাবে করি আয়, সৎভাবে করবে আয়। অসৎভাবে তো আর নয়, মানুষ ভালোবেসে দেয়। এই জন্যে ছন্দটাকে ঠিক রাখতে হয়। যারা শুধু রাজনীতি করে, যদি চুরি দুর্নীতিতে না ধরে, তাহলে কিন্তু যেতে হয় না জেলের ভিতরে। ওই যে ছন্দ পতন করলো, যে ঘুষ খাওয়া আরম্ভ করলো, বুঝেছেন ব্যাপারটা কি কইছে? যেই ঘুষ খাওয়া আরম্ভ করলো অমনি ধরে জেলে বললো। কায়দা আছে। তোমার যে ছন্দ পতন হয়ে গেল। তাহলে তুমি জনপ্রতিনিধি, তোমার যদি হয় দুর্নীতির বেদি, তাহলে নিরবধি ভিতরে থাকবে ভয়। এই যে ইডি সিবিআই ধরে নাকি, ওরে ভাই এখন কোন জায়গায় যাই। এই জন্য ছন্দটা ঠিক রাখতে হয়। আপনারাও আশীর্বাদ করবেন নরনারী, আমি যেন ছন্দে ছন্দে মরার আগ পর্যন্ত চলতে পারি। এছাড়া অন্য কোনো আশীর্বাদ আপনাদের কাছে চাই না কখন। কারণ আপনাদের ভালোবাসার ফলে, আপনাদের অসীম যা পেয়েছে ভূমণ্ডলে,
তাতে 2-4 পুরুষ যাবে চলে, কোনো অসুবিধা হবে না কখন। জয় হরি বল। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে একটু কো কো হবে, এই হবে ওইটুক না হলে হয় নাকি? তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান, তুমি দাও সমাধান। সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? তাহলে সূক্ষ্ম বলে কারে? সর্বধর্ম মন্থন করে খাঁটি কথাগুলো এবারে দিয়েছেন আমার হরি ব্রহ্ম সনাতন। কথা কয়টা কি একবার বলেছি, আর একবার বলবো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী। নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, এই জায়গাও তো বুঝবার বিষয়। আমরা এতদিন কি জানতাম? নারীর কাছে গেলে পরে নারী পুরুষ মিলনের তরে পিতৃধন যায় ঝরে, তাতে নাকি জীবের মৃত্যু ঘটায়। এই জন্যে মানুষ সন্ন্যাসী হয়ে চলে যায়, নারীর কাছে যায় না মোটে, যদি কোনো অঘটন ঘটে। কিন্তু ঠাকুর এসে কি বললেন আমাদের নিকটে? না, সৃষ্টিকে রক্ষা করে থেকে তুমি সংসারে বেভিচার করিয়া বর্জন, যদি পবিত্রতা নিয়ে সংসার করতে পারো, ধরো আমার কথা ধরো, তোমার ওই সংসারেই দেখা দেবে হরি ব্রহ্ম সনাতন। বুঝলেন? দেখেন কি সুন্দর ব্যাপার। ভলিউমটা দাও, ভলিউম কমায় দিলে কেন? টোনে হাত দিয়ে না, ভলিউম আর টোন কিন্তু আলাদা, এইটা আগে শিখে নাও। তাহলে সংসারে বসিয়াও মানুষ ঈশ্বরকে পায়। আউটে দাও বড় বক্সে। সেই পদ্ধতি আমার শ্রীহরি শিখায়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী। আমরা সংসারে বসে নারী নিয়ে ব্রহ্মচারী হতে পারি যদি ব্যভিচারে পিতৃধন নষ্ট না করি, শুধু সৃষ্টির জন্য নারী পুরুষ হইয়া মিলন, নূতন সৃষ্টি ঈশ্বরকে স্মরণ করে করে, ব্রহ্মচারী বলে তারে। মন দিয়ে করিবেন শ্রবণ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। কর্মকে করিও না বর্জন, হরিনামে ভরে রেখো মন। আপনি আলু কাটছেন, বেগুন কাটছেন, ভাত রান্না করছেন, ওর মধ্যে দিয়েও আপনার হবে সাধন ভজন। চাল ধুতে গেলে পরে, আরে সাধনা তো ভাবনার ভিতরে, তখন যদি ভাবনার মধ্যে এসে পড়ে, হে প্রভু আমি এই জগতে যখন জন্ম ধরি, হে দয়াল শ্রীহরি, তখন একটা সরিষার দানা পর্যন্ত সঙ্গে আনি নাই। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি মালিক সাই। আমরা কি দান পেটের থেকে নিয়ে পড়ছিলাম? পড়ি নাই তো। তাহলে আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তৈয়ারি, তোমার হাতের পুতুল হয়ে নাচি, হে দয়াল হরি। যে জল দিয়ে চাল ধোয়া হয়, সেই জল সৃষ্টিকার, সৃষ্টি করেছেন পরমেশ্বর স্বয়ং দয়াময়। আকাশাত যায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রব, রব উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এই ভাবনার দ্বারাই সাধন ভজন হয়। আপনাদের কাছে পরিষ্কার কথাগুলো কহি, সাধন ভজন খালি মালা জলার মধ্যেও নয়, চুলদারির মধ্যেও নয়। এই কথাটা বলার তরে হরিচাঁদ ঠাকুর এসেছে এবারে বুঝবার বিষয়। এই তাহলে সংসারে থাকবেন, কর্তব্য পালন করবেন। স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য, শ্বশুর শাশুড়ির প্রতি পুত্রবধূর কি কর্তব্য, পুত্রবধূর প্রতি বা শ্বশুর শাশুড়ির কি কর্তব্য। শাশুড়ি যদি 2 বার মা বলে ডাক দেয়, বৌমা কি একবার না বলে পারে কোনো সময়? ও মা, বৌমা কোথায় গেলে মা? মা গো, এই তো আমি মা। আর শাশুড়ি যদি দামসি দিয়ে কথা কয়, নতুন বউ সহ্য হয় গায়ে,
ভোরবেলায় শাশুড়ি শুয়ে আছে বিছানায়, উনি আবার বেডটি চায়, বেডটি মানে বিছানায় বসে চা খায়। বৌমা কথা মানো, একটা বেডটি করে আনো। বৌমা নূতন বৌমা কিনা, মানে তাড়াহুড়ো করতে যাই চিনির কটু আর লবণের কটু এক জায়গা ছিল, দেখতে তো একরকম। চিনি না দিয়ে লবণ দিয়ে চা এনে দেশে শাশুড়ি মুখে দিয়ে, এভাবেও তো বলা যেত, হাসিয়ে পড়িয়া, বৌমা তুমি দেখো নাই না সে লবণের কুটির থেকে দেছো তুমি। বৌমা বৌমা তো কাজ ছাড়া হয়ে গেছে, প্যালপিটিশনের বই। তোমার মা তোমাকে একটু চা বানানোও শিখায়নি? লবণ দিয়ে চা এনেছো তুমি? এই যে বৌমার কিন্তু আঘাত লাগলো, আমার মা তুলে কথা বলল, আমার না হয় একটা ভুলই হয়ে গেল। তোমার মা তোমাকে চা তৈরি করাও শিখায়নি? বুঝতে পারছেন কি বলছি? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদর আর একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। এই জন্য আগে দরকার ভালো করা নিজের ভাষা, আর তাই না হলে পাওয়া যায় না, করা যায় না তার কাছে কিছু আশা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এই যে সত্য, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নয় পরতর নহি। ইংলিশেই বলো, হিন্দিতেই বলো, আর বাংলাই বলো, আর আরবিতেই বলো, উর্দুতে বলো, সত্য যে ঠিক এইটা তোমার বলতেই হবে। বাইবেলে লেখা আছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। আমাদের ভাগবতে যেটা লেখা আছে সেই শ্লোকটা একটু আগে বললাম আপনাদের কাছে। तुलसीदास की बोले छे, साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। सत्येर चाইতে বড় তপস্যা পৃথিবীতে নাই। যে সত্যকে রাখে ঘরে, তুমি থাকো তার হৃদয়ে মন্দিরে হে মালিক সাই। একই কথা বসে শোনেনি জানিজ না, A+B² সূত্র পৃথিবীর কোনো জায়গা গিয়ে পাল্টে না। ভাষা আলাদা হতে পারে, কথা তোমার ঠিকই বলতে হবে। হ্যাঁ কায়দা আছে, এত সোজা না। এই যে হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব, শ্রবণে হয়ে মত্ত, মন প্রাণ দিয়ে আপনারা করিবেন শ্রবণ। এগুলো আগেও ছিল, কিন্তু গুছিয়ে আমার হরিছা ঠাকুর সবাইকে দিয়ে দিল। তরকারিটা রান্না করারই তো কায়দাটা। বাজারে তো তরকারির অভাব নাই, ফুলকপিও আছে, ওলকপিও আছে, বেগুন আছে, আলু আছে, বটবটি আছে, উচ্ছে আছে, কাঁচকলা আছে, আছে না, পটল আছে, আরো কি কি আছে, ভেন্ডি আছে, আরো মুখী কচু আছে। হ্যাঁ কায়দা কত সব বাবা আনিয়ে দিল। রান্নাটা করা দরকার ভালো নাকি? অনেকে তো গ্যাট রাঁধতেই পারে না। গ্যাটটা যে মাখো মাখো হবে, আঠা আঠা হবে, ওর মধ্যে কি দিতে হবে তাও জানে না। একটু ধনিয়ার গুঁড়ো যে দিতে হয় ছিটইয়ে, তাও বোঝে না। হাসার কথা না, ধনিয়ার গুঁড়ো। হরিবল হরিবল, ঠিক না? কেন এই গ্যাটের মধ্যে গুড়ি খানি কুমড়ো দিয়ে থলো, জল জলি হয়ে গেল। কায়দা আছে। হরিচাঁদ ঠাকুর যিনি সুন্দর করে ঘ্যাট রান্না করে দিয়েছেন, তিনি ও মাখাইয়া খাইয়া দেখো, কায়দা কত, আর কিচ্ছু লাগবে না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম, হরি তুল্য সেই, হরি তুল্য হবে সে। তার পূজা দিলেই হরি পূজা পাবে।
এ কথা কিন্তু কেউ কোনোদিন কোনো জায়গায় বলে নাই। যাকে প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া, এবং হরিতালে নূতন করে কি আনলো এর মধ্যে আমার গানের মধ্যেও তা বলা হলো। এইবার গুরু চাঁদকে কেন বাবা বলো, সেই প্রশ্ন করেছে উত্থাপন। আমি বলি তোমার ধারে একবার বাবা নয়, হাজারে হাজারে বাবা বললে পরেও গুরুচাঁদের ঋণ শোধ দেওয়া যায় না কখন। আগে বোঝা দরকার। দাঁড়িয়ে বলি সভ্য সমাধান, আমাদের সনাতনী শাস্ত্রের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে বাবা এবং মা কয় প্রকার, এইটা এখনো জানো গোসাই? শোনো, পঞ্চপিতা সপ্ত মাতা আমাদের সনাতনী শাস্ত্রে আছে গাথা। আমার এই যে কথা একটু লক্ষ্য করে করিবেন শ্রবণ। পঞ্চপিতা কোন কোন পিতা? যে পিতার ঔরসে আমি দেহ ধরে জগতে এসে আজ আনন্দরস করি আস্বাদন। মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে নৈশ শান্তি নিকেতনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে হয়েছিল আমার দেহটা গঠন। তাহলে যার ঔরসে করেছি জন্মগ্রহণ তিনি আমার পিতা বটে, প্রণাম করি ধরিয়া চরণ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন। তাহলে এই যে মা বাবা মূল। দ্বিতীয় পিতাকে একটু লক্ষ্য করে শুনুন সবার বাকে, শিক্ষাদাতা। মাতা পিতা জন্ম দেয়, তারপরে শিক্ষকের হাতে তুলে দেয়। শিক্ষা আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা জাগতিক শিক্ষা আর একটা অধ্যাত্ম শিক্ষা। এই জন্যে অধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত হতে গেলে একজন সদ্গুরু না পেলে তার চরণতলে যদি না করে আত্মসমর্পণ, আপনাদের আছে জানা, তাহলে কিন্তু সাধন জগতের তত্ত্ব মেলে না। তাই যে গুরুর কাছ থেকে দীক্ষা করে গ্রহণ তাকে বাবা বলে করে সম্বোধন। ঠিক না বেঠিক? তাহলে জাগতিক জগতের যিনি আমাকে আক্ষরিক শিক্ষা করলেন দান, তিনিও পাবেন পিতার সম্মান। তাহলে একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা, আর একজনকে অন্নদাতা। এটা নয় আমার কথা, সনাতন শাস্ত্রে আছে গাথা। নিরন্নকে অন্ন দিয়ে যদি কেহ বাঁচায়, পিতা বলে প্রণাম করো তুমি তার পায়। বাবা, খাবার জোগাড় যদি না হয় সে যে কি সমস্যার বিষয়। আগে তো ঢেকিতে ভাড়া বেঁধে তারপরে মাছ চাল তৈরি করে রান্না করত, মনে আছে? আঁচল ধরে কত কান দিছি, আমার কি দিয়ে লাগছে, এই তো হয়ে যাচ্ছে, এদিক ঢেকি পারাচ্ছে। ওই চাল হবে, তারপরে তাই উনুনে দেবে, ভাত চাল ফুটবে, তারপরে তো ভাত খাবো। এরকম হয় নাই? হয় নাই? বসে শোনে নিজানি দল যখন দেশে মানান্তর হলো, মন্বন্তর ভালো বাংলায় বলে যারে শোনে নিজ্ঞানী দল। অভাব, আমি প্রথম অভাবে পড়েছিলাম 1965 সালে, সে কথা যাই নাই ভুলে। পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হয়, বসে শোনেন নরনারী তখন ছিল আমাদের বসিরহাটে বাড়ি, গ্রামের নাম ছিল পুটিমারি, বসিরহাট। ওই নেজার যাওয়ার রাস্তা দিয়ে ঢুকে বাইরে যেতে হয়। একটা মাস শুধু মা ওই রাস্তার পাশের কচু গাছ, সেই কচুর ডগা আর বিছে কলা সিদ্ধ করে খাওয়াই বাঁচায় রাখছিল। ওই সময় যে কি অভাব হয়েছিল, সেই 65 সালের অভাবের কথা যারা একটু বুড়ো মানুষ তারা জানে ভালো। তখন আমার কত বয়স, 6 বছর টছর হবে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু ভুলি নাই। তারপরে আবার একটা অভাব হয়েছিল যখন পাকিস্তানের সঙ্গে
যুদ্ধ হয়েছিল, আবার বাংলাদেশের যুদ্ধ। ওই মানুষগুলো যখন ওই দেশে ছিল, আটার নোঠানি রান্না করে খেতে হয়েছিল, ঘেঁচু কুড়িয়ে কুড়িয়ে খেতে হয়েছিল, শাপলার নৌকা পর্যন্ত ডাকাতি করে নিয়ে যেত। এই ঘটনাও ঘটেছিল। তাহলে অভাব যে কি, আস্তে কথা বলে না। নিরন্ন মানুষের মুখে যদি কেহ অন্ন দেয়, পিতা বলে প্রণাম করি আমি তার পায়ে। এইবার একটা প্রশ্ন করব সবাই, আচ্ছা এই লকডাউন যখন হলো, কিসের জন্য লকডাউন হলো? কথা কও। করোনা। যদি স্বামীর হয় করোনা, বউ বলে সরোনা। কেউ দাঁড়ে যায় না, ঠিক তো নাকি? সকলের মরার ভয়, যদি আমার করোনা হয়, যদি আমার হয়, আতঙ্ক হয়েছিল তো। সমস্ত কাজ বন্ধ ছিল, খাবার দিয়ে কে বাঁচালো? 80 কোটি মানুষের মুখে অন্ন কে দিল? কথা কো, বিনিয়ে পয়সায় মোদিজি। হ্যাঁ, একটা মানুষও মরল না, একটা মানুষও বুঝতে পারলো না যে আমাদের খাবার নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? 80 কোটি মানুষের মুখের জোগায় অন্ন, মোদিজিকে বাবা বলে প্রণাম জানাই আমি সেই জন্য। ধন্য ধন্য জীবন। কত দেশে কত কিছু হয়ে গেছে। তাহলে আমরা কয়টা বাবা পেলাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। আর একটা কি? নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, তাহাকেও করিও তোমরা পিতার সম্মান। তাহলে 4টে হলো। আর একটা হচ্ছে ভয়ত্রাতা। সুন্দরবন দেখার তরে কেউ যদি যায় সুন্দরবনের ভিতরে, হঠাৎ যদি তার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার এসে পড়ে, আর তো কামসারা, এইবার যাবো মারা। ওই বাঘের চোখের দিক তাকালেই তো দমা সারা, জিভ বের করে টপ টপ করে লালা পড়ে, বাঘ হয়ে গেছে, কামসারা হয়ে গেছে। এই সময় যদি ওই বাঘ তাড়াইয়ে দিয়ে কেউ তোমার জীবন বাঁচায়, বাবা বলে প্রণাম করো, তুমি তার পায়। তাহলে 5টা পিতা বুঝতে পারলেন কি নাকি? কি কি মুখস্থ করে নিয়ে? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, ভয় থেকে যে ত্রাণ করে। তাহলে এই 5 জনের স্ত্রী ও 5 জন মাতা, আর স্পেশাল 2 জন মা আছে, পঞ্চপিতা সপ্তমাতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা ভারতবাসী, ভারত আমার মা। আমি যখন লন্ডন গান গাইতে যাই, আসতে আমি যখন দুবাইতে গান গাইতে যাই, তাহলে আমার বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। তখন কি বলি নাকি আমার বাড়ি পালপাড়া? কেউ বলবেন আমার বাড়ি চান্দা। পশ্চিমবাংলাও কেউ বলে না কখন। যে পাসপোর্টটা নিয়ে বিদেশে যায়, সিটিজেন অফ ইন্ডিয়া তাতে লেখা রয়, কোনো জায়গায় লেখা থাকে না সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল। কি বোঝা যাচ্ছে কি নাকি? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। ও বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। তাহলে এই ভারত আমার মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই জন্যে আমরা কি বলি? ভারত মাতা কি জয়। জোরে বলো, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। আর কয় আ নাংলা, কয় জয় বাংলা। হ্যাঁ, তাহলে আমরা ভারতবাসী। ভারত আমার মা, জন্মভূমি। দেশ, যে দেশে আপনি বসবাস করেন, সেই দেশটাকে আপনি মায়ের মতো শ্রদ্ধা যদি না করতে পারেন,
তাহলে দেশের থেকে অন্য দেশে সরেন, গেট আউট ফ্রম হেয়ার। তাহলে এক মা আমার দেশ, আর এক মাকে। এইবার আমি আর একটু সাক্ষী মানিয়ে নেব। ও মা, তোমরা কো ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো, চেনো? যদি কোনো বাড়িতে নতুন গাই বিয়াতো, তারপরে সেই গাভীর পূজা দিত, হতো কি জানো? ওটারে গোফা, কারা কারা জানো হাত তোলো। আর এরা দি সবাই জানে। ও মা, ওই গোফাগুনা পূজা কোন মন্দিরে হতো মা? তাও জানে, গোল করে মাইরিস। আমি একটু পরীক্ষা করতে চাইছি, দেখি খালি খালি হাত তুলেছে কিনা। তাও জানে গোল করে। ওটা কোনো মন্দিরে নয়, গোয়াল ঘরে ওই গোমাতার পূজা হতো সুনিশ্চয়। কি মাসে? ফাল্গুন মাসে। এই জন্য ওটার নাম কি? গোফাগুনা পূজা। এটা কি আমাকে বিজেপি শিখাইছে নাকি? আমাদের শত শত বছর ধরে এই সংস্কৃতিতে আমাদের জীবন গড়ে। গোমাতাকে আমরা পূজা করেছি, এ কথা কবু মিথ্যা নয়। আর এখন যদি পূজা করি কবেন ওটা বিজেপির এমএলএ। কি শয়তানের দল! এই আমাদের রাজ্য ঋষি যারা এই গোমাতা পূজা শিখিয়ে গেছে, তারা এক কোনো মা যদি সন্তান জন্ম দিয়ে যায় মারা, ওই গরুর দুধ দিয়ে তারে বাঁচানো, এটা ছিল ধারা নাকি? তাহলে গোমাতাকে করি আমরা এই হিন্দুরা সম্মান। তাহলে 7টা মায়ের প্রমাণ দিলাম সবার সন্নিধান। এইবার কথা, তাহলে গুরুচাঁদ কোন বাবা? কায়দা আছে, এইবার তার জবাব নেবা। আমি 2-1 কথায় জবাব দিতে পারতাম, তাহলে তো এইভাবে ভাঙানো হতো না নাকি? ধৈর্য আছে তো আপনাদের? কিছু কিছু তো আবার